তো আমি 3টা আলু নিয়ে মুচমুচে আলুর পকোড়ি বানাবো। তো গুটাল আলু দিয়ে পকোড়ি বানাবো। আলুটা আমি ছিলে নিয়েছি, 3টা আলুই নিয়েছি। যে আমি একটা নতুন পেজ খুলেছি ইউটিউব আর ফেসবুক চ্যানেলে, আপনারা নিশ্চয়ই আমাকে ফলো কমেন্ট করবেন যে আমি নতুন এক কন্টেন্ট ক্রিয়েটর, আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করব। কারণ অন্যদের ভিডিওতে না দেখে সাপোর্ট কমেন্ট না করলে আপনারাও কোনো দিন সাপোর্ট পাবেন না। তো আমি এদিকে আমার আলুটা দেখুন কি সুন্দর করে আমি একটু কেটে নিয়ে এসেছি, যাতে গুটাল ফালা না হয়। গুটাল ফালা হলে তো আমি মশলার জন্য আমি এখানে নিয়েছি সম্পূর্ণ পরিমাণে আমি 3টে আলু ছিল, 3টা আলুই আমি নিয়েছি। আর আপনারা আমার নতুন চ্যানেলে আমাকে অনেক স্বাগত জানিয়েছেন, আর আমার ভিউজও কম হচ্ছিল, তো ইনশাল্লাহ তো আমার ভিউজটা এখন মোটামুটি ভালোই আসা শুরু দিয়েছে। আপনারা আমাকে সাপোর্ট করে নেবেন, আর সাপোর্ট করলে পরে সাপোর্ট পাবেন। এই জায়গায় আমি নিয়েছি মরিচের পাউডার, আর আলুটা ঝাল খেতে অনেক পছন্দ হয়, আর আমার আলুটা ঝাল খেলে কিন্তু এত খান। আমি লবণ নিয়েছি, ঝাল একটা মরিচের গুঁড়া নিয়েছি। তো এখানে আমি বেসন দিয়ে আমি মেখে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো মুচমুচে আলুটা একদম হওয়া শুরু দিয়ে এলো। দেখুন আমি তেলটা একদম তুলে দিয়েছি ভিতরে, একদম যাতে সিদ্ধটা ভালো করে হয়। না আমার একদম সিদ্ধটা হয়ে গেলে দেখুন লাল একটু সুন্দর কালারটা এসেছে, তাই না? তো ভাবলাম যে বেসনটা একটু বেশি হয়ে গিয়েছে, আমি এখানে পেঁয়াজের একটা পকোড়িটাও বানাই, আর পেঁয়াজের পকোড়িটা আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে তো কমেন্টে আমাকে বলে দিবেন। আমার রেসিপিটা কীরকম হচ্ছে আমার কমেন্টে লিখে আপনারা বলে দিবেন যে আমি ইনশাল্লাহ দোয়া ভালোভাবে বানাতে পারছি না নাকি। আর আমার নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার কথা বলারও ভুল হয়, তো কথা বলার হিসেবে আপনারা মাফ করে নেবেন। আল্লাহ হাফেজ।